আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমি লাগাইছিলাম 2 বছর আগে। আর 2 বছর না 2 বছর এখনো হয় নাই। 2 বছরে কিছু সময় বাকি আছে। দেখেন গাছটার গোড়া বের হয়ে গেছে, গোড়া ছাইড়া দিছে। আর এই গাছে যদি 4 বছরে আপনি ফলন আনতে চান, সেক্ষেত্রে সারটা গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলো আমি দেখাবো একে একে। আপনার সারের কথা প্রথমে বলি। সার হলো আপনার পটাশ, ইউরিয়া, এগুলো তো দিবেনই, পর্যাপ্ত পরিমাণে দিবেন। এর পাশাপাশি ফলন আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার বোরন সার। এটা 250 গ্রাম 100 গ্রাম পাওয়া যায় বাজারে। এই সারটা মাঝে মাঝে দিতে হবে। সব সারই 2 মাস অন্তর অন্তর দিলে পরে ভালো হয়। হ্যাঁ, এই যে 2 বছরের গাছ দেখেন এখানে লাগানোর, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর দেখেন এখানে প্রথমে এত বড় হয় নাই। বড় না হওয়ার কারণ ছিল পানি পায় নাই। আর এই গাছের জন্যে নারকেল গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পানি। হ্যাঁ, পানিটা যদি ধরে রাখার ব্যবস্থা করা যায়। দেখেন আমি কিছু পুরাতন ঘাস, লতাপাতা দিয়ে দিছি। এগুলো ডেকে দেওয়ার ফলে একে তো পানি অনেক দিন পর্যন্ত ভিজা থাকে মাটিটা, আর হলো আপনার ঘাসগুলা পচে একসময় সারও হয়ে যায়। হ্যাঁ, সব দিক দিয়ে এটা ভালো। আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন, তার ফলে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকবে। পানি দেওয়ার বিষয়টা খেয়াল রাখবেন, এতে আপনার গাছটা দ্রুত ফলবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার গাছের গোড়া থেকে আদার দূরত্বে একটু 1 ফিট গর্ত করছি প্রস্থে। তো এই গর্ত করার কারণ হলো আপনার এখানে পানিটা জমাট বেঁধে থাকে। এতে পানি অনেক দীর্ঘ সময় পর্যন্ত গাছটা পেয়ে থাকে এবং পানি শুকায় যায় না। এবং জটটা খুব কাছে হওয়ার কারণে আপনার গাছে দ্রুত সময়ে পানিটা নিতে পারে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস আমি বারবার বলি এই গাছের ক্ষেত্রে, এর আগের ভিডিওতে বলছি, এই গাছ হলো আপনার ব্রয়লার মুরগির মতো। হ্যাঁ, যত খাবার দিবেন তত বলবে। হ্যাঁ, এই গাছটা আপনার নিয়মিত সার দিবেন, পানি দিবেন, হ্যাঁ ফলন পাবেন। নিয়ম মানবেন না, কিন্তু আপনারা বলবেন যে গাছে ফল আসে না। আসলে নিয়মটা মানতে হবে, ফল অটোমেটিক আসবে।